নমস্কার। অলংকারের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে অলংকারের আঙিনায় আমি আলোচনা করতে চলেছি অন্তানুপ্রাস এই অলংকারটি। এখন অন্তানুপ্রাস বলতে আমরা কি বুঝব? সাধারণভাবে আমরা জানি যে অন্তানুপ্রাস হচ্ছে যে কবিতার একটা চরণের শেষে যে ধ্বনি থাকবে, ঠিক পরের চরণের শেষে যদি ওই একই ধ্বনির পুনরাবৃত্তি হয় তখন হয় অন্তানুপ্রাস অলংকার। এখানে আমি উদাহরণে দিয়ে দিয়েছি, চরণান্তিক মিল দিয়ে আমি অন্তানুপ্রাস অলংকারটি দেখিয়েছি। এখানে আমি বলেছি, গগনে ছড়ায়ে এলো চুল, চরণে জড়ায়ে বনফুল। তাহলে দেখুন, প্রথম চরণে শেষে কি ধ্বনি আছে? উ স্বরধ্বনি সহ ল এই ব্যঞ্জন ধ্বনিটি রয়েছে। উ স্বরধ্বনি সহ ল এই ব্যঞ্জন ধ্বনিটি আছে এবং তার পরের যে চরণটি, যেখানে বনফুল শব্দটি রয়েছে, সেখানেও উ স্বরধ্বনি সহ ল এই ব্যঞ্জন ধ্বনি রয়েছে। যেহেতু উভয় চরণের শেষে একই রকম ধ্বনির শ্রুতিমধুর সমাবেশ হয়ে কাব্য সৌন্দর্য সৃষ্টি করেছে, সেজন্য এটিকে আমরা অন্তানুপ্রাস অলংকার বলতে পারি। তবে বন্ধুরা, অনেকে আরো দুরকমভাবে অন্তানুপ্রাস অলংকার করা যায় সেটা দেখিয়েছেন। আমি প্রথমটা দেখালাম চরণান্তিক মিল দিয়ে, আর যে দু ধরনের কথা বলা হয়েছে সেটি হচ্ছে পর্বান্তিক মিল এবং পদান্তিক মিল। উদাহরণগুলো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন, প্রথম যে উদাহরণটি রয়েছে পর্বান্তিক, এই পর্বান্তিক মিলে কিভাবে অন্তানুপ্রাস অলংকার হয়ে থাকে। মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে দেয় মোর হাত। আমি হ্রস্বজ্যোতি দ্বারা পর্বগুলো নির্ধারণ করেছি। দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। খেয়াল করে দেখুন তো, এখানে প্রথম যে পর্বটি, প্রথম চরণের প্রথম পর্বের শেষ ধ্বনি হচ্ছে ল, আর দ্বিতীয় পর্বের শেষ ধ্বনিটি হচ্ছে ল। তাহলে পর্বান্তিক ধ্বনির একটা সাম্য ঘটেছে বা মিল ঘটেছে। আবার এখানেও একই রকম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় চরণটি দেখুন, যেখানে আমরা ওই একই রকম মিল দেখতে পাবো। দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। এই দ্বিতীয় চরণের এই যে পর্বটি, প্রথম পর্বের শেষ ধ্বনি হচ্ছে ম, ম এই ব্যঞ্জন ধ্বনি, এবং এই দ্বিতীয় চরণের দ্বিতীয় পর্বের শেষ ধ্বনিটি হচ্ছে ম। তাহলে পর্বান্তিক ধ্বনির একটা সাম্য ঘটেছে, সেজন্য এটিকেও আমরা অন্তানুপ্রাস হিসাবে গণ্য করতে পারি। কোন মিলের দ্বারা? পর্বান্তিক মিলের দ্বারা। এবার দেখুন, যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে পদান্তিক মিল দ্বারা কিভাবে অন্তানুপ্রাস হয়ে থাকে। এইটি হচ্ছে এই চরণে একটি পদ, এই একটি পদ, আর একটি পদ, এই একটি পদ। মধ্যজ্যোতি দ্বারা চরণের খণ্ডিত অংশকে আমরা বলি পদ। তাহলে এক্ষেত্রে কণ্টক গাঢ়ী কমল সমপদতল, এই যে পদটির শেষ ধ্বনি হচ্ছে ল। দ্বিতীয় চরণে এই পদটি দেখুন, গা গরি বাড়ি ঢারি করি পি ছল, পি ছল, শেষ ধ্বনিটি হচ্ছে ল। অর্থাৎ উভয় পদের অন্তধ্বনির একটি মিল রয়েছে। যেহেতু অন্তধ্বনির মিল রয়েছে, সেহেতু এটি অন্তানুপ্রাস অলংকার হয়েছে। এখন মধ্যজ্যোতি কিন্তু দুভাবে দেখানো যায়। এখানে আমি দুভাবে চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। আমি অবশ্য এইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। সুতরাং দেখুন বন্ধুরা, তাহলে অন্তানুপ্রাস যে অলংকারটি আমরা
তিনভাবে করতে পারি। আশা করি আপনাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারলাম। বিচারের ভার আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন, আর যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাইকে নমস্কার।